হ্যালো বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ একটা অন্য রকমের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি মা লক্ষ্মীর শাড়ি কীভাবে বানাচ্ছি তা তোমাদের এই ভিডিওতে দেখাবো। তাই মন দিয়ে ভিডিওটি দেখে নাও আর এরকম সুন্দর শাড়ি বাড়িতেই নিজের হাতে বানিয়ে তোমার মা লক্ষ্মীকে পরাও। যদি তোমাদের বাড়িতে মেশিন না থাকে তাহলে তোমরা হাতেও এই শাড়িটি বানিয়ে নিতে পারবে। আমিও হাতেই এই শাড়িটি বানিয়েছি আমার মা লক্ষ্মীর জন্য। এই শাড়ি বানানো ভীষণই সহজ, খুব অল্প সময়ের মধ্যেই এই শাড়ি বানিয়ে নেওয়া যায়। দেখো, এখানে আমি একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি আর একটা পাড় নিয়ে নিয়েছি। তো তোমরা তোমাদের ঠাকুরের মাপ অনুযায়ী কাপড়ের টুকরো নেবে। এবার পাড়টিকে আমি কাপড়ের টুকরোর সাথে সেলাই করে নেব। সেলাইটা আমি কিভাবে দিচ্ছি দেখে নাও, দেখলেই বুঝতে পারবে। এইভাবে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেবে। রান সেলাই সবাই জানো, রান সেলাই দিয়ে সেলাই করে নেবে। এই রান সেলাই যাতে বোঝা না যায় তাই কিভাবে সেলাইটি দিতে হবে সেটা ভালো করে দেখে নাও। এইভাবে কাপড়ের চারিদিকে সেলাই দিয়ে নিতে হবে। এবারে কর্নারটা আমি কিভাবে সেলাই দিচ্ছি সেটা দেখে নাও। কর্নারটাকে এক সাইড করে ভাঁজ করে সেলাই করলে কর্নারটা দেখতে সুন্দর লাগে। নিচের দিকে সেলাই দেওয়া হয়ে গেছে, এবারে ওপরের দিকেও একইভাবে রান সেলাই দিয়ে নিতে হবে। দেখো, কাপড়ের চারিদিকটা আমি বেশ সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। এবারে আমি এর কুচি বানাবো। কুচিটি কিভাবে করছি সেটা দেখে নাও। এখানে যদি তুমি মা লক্ষ্মীকে আটপৌরে করে শাড়ি পরাতে চাও তাহলে কুচিটি অল্প করবে, আর যদি অন্যভাবে শাড়ি পরাতে চাও তাহলে কুচিটি একটু বেশি করবে। আমি যেহেতু আটপৌরে করে শাড়ি পরাবো তাই কুচি এখানে আমি কম করছি। এবার এই কুচিতে আমি ব্যাকস্টিচ সেলাই দিয়ে দিচ্ছি। ব্যাকস্টিচ সেলাই যদি তোমরা না দিতে পারো তাহলে ডবল রান সেলাই দিয়ে দেবে। শাড়িটি সেলাই করা কমপ্লিট। এবার আমি আঁচলের দিকটাতে একটু ফেব্রিক দিয়ে ডিজাইন করে নেব। আমার মা লক্ষ্মীর শাড়িটি একদম তৈরি হয়ে গেছে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর তোমরা যদি ব্লাউজের ভিডিও দেখতে চাও তাহলে পরের কোনো একটি ভিডিওতে আমি ব্লাউজ কিভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দেব। আজকে বিদায় নেব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো বন্ধুরা।